আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি এক ক্লাসেই তোমাদের এই ক্লাসটাতেই তোমাদের পরিসংখ্যান একদম কমপ্লিট করে দেবো। তোমরা শুধু একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, কোনো রকম স্কিপ করবা না। তোমরা দেখবা যে আজকের পর থেকে পরিসংখ্যানে কোনো রকম আর কোনো সমস্যা থাকবে না। পরিসংখ্যান থেকে তোমাদের ঘ বিভাগে যে দুইটি প্রশ্ন থাকে, যার একটির উত্তর দিতে হয় তোমাদেরকে, যেখানে নম্বর থেকে 10। তোমরা যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদেরকে কেউ 10-এ 10 ঠেকাইতে পারবে না। তাহলে দেখো, আমরা যদি প্রথমে দেখি আমাদের পরিসংখ্যান থেকে প্রথম যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো যদি আমরা দেখি, তাহলে আমাদের দেখো বোর্ড বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে দেখো ক্রমযোজিত গণসংখ্যার যে সারণীটা সেটা আমরা নির্ণয় করবো। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমরা একটা এরকম সারণী তৈরি করি। তাহলে এখানে সারণীতে আমাদের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি, মাঝে থাকবে হচ্ছে গণসংখ্যা এবং শেষে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা দেখো আমাদের কয়টি ঘর কাটবো উপরে নিচে, তাহলে সেটা আমরা দেখবো যে আমাদের সারণীতে কয়টি ঘর দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7টা ঘর দেওয়া আছে। তো আমরা মোট এই পাশে হচ্ছে 8টি ঘর কাটবো, একটি আমাদের মোটের ঘরের জন্য। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, প্রথমে যেটাতে আমাদের শ্রেণীব্যক্তি লেখা আছে সেখানে আমরা শ্রেণীব্যক্তিগুলো লিখি। দেখো আমাদের শ্রেণীব্যক্তি দেওয়া আছে হচ্ছে 30 থেকে 35, 36 থেকে 41, আমাদের 42 থেকে দেয়া আছে দেখো 47, 48 থেকে দেয়া আছে দেখো হচ্ছে 53, 54 থেকে দেয়া আছে দেখো হচ্ছে 59, আর হচ্ছে 60 থেকে দেয়া আছে দেখো হচ্ছে 65। তাহলে দেখো এখানে আমাদের শ্রেণীব্যক্তি দেয়া আছে আমাদের সারণীতে, গণসংখ্যা নিবেশন সারণীতে। আমরা দেখো এখান থেকে গণসংখ্যা আমাদের দেওয়া আছে, গণসংখ্যাগুলো আমরা লিখি। দেখো এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে 10, 18, 25, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 6। তো দেখো আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করব। কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব, তাহলে আমরা প্রথম যে গণসংখ্যাটা সেটা আমরা প্রথমে লিখব। দেখো প্রথমে আমরা লিখব যে ক্রমযোজিত গণসংখ্যা আমরা যেটা নির্ণয় করবো, সেখানে গণসংখ্যার প্রথম ঘরটাই আমরা প্রথম মানটা লিখব। তারপরে মানগুলো আমরা কি করব, দেখো আমাদের যে প্রথম ক্রমযোজিত গণসংখ্যা এবং আমাদের দ্বিতীয় যে গণসংখ্যা সেটা আমরা যোগ করব। তাহলে আমরা কি করব, দেখো 3 যোগ হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 13। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা। এবার আমরা কি করব, এই যে আমাদের 13 আছে, এই যে 13 যোগ করব হচ্ছে 18। তাহলে হচ্ছে আমাদের কত, দেখো 8 আর 3 11 হচ্ছে 1, হাতে হচ্ছে আমাদের 1, 1 এর 1 2 এর 1 3, 31। এবার কি করব, এই 31 আর 25 আমরা কি করব, যোগ করব। তাহলে 31 যোগ হচ্ছে 25, তাহলে দেখো 5 আর 1 6, 3 আর 2 হচ্ছে 5, 56। তাহলে দেখো এবার আমরা কি করব, এই 56 এবং 8 যোগ করব। তাহলে হচ্ছে 8 যোগ হচ্ছে 56, তাহলে দেখো কত হয়, 8 4 14 4, আমাদের হচ্ছে 8 আর 6 14 4, হাতে 1, তাহলে হচ্ছে 5 আর 1 6 64। তাহলে দেখো আমরা যদি এবার দেখি আমাদের এই 64 আর 6 যোগ করব, যে 64 যোগ হচ্ছে 6 ইকুয়াল আমাদের হচ্ছে দেখো হচ্ছে 70। তাহলে আমাদের ক্রমযোজিত সংখ্যা আমরা বের করলাম। দেখো কিভাবে আমরা প্রথম গণসংখ্যাটা লিখলাম, তারপর আমরা দেখো এই কোণাকুণি যোগ করে দিলাম, এই কোণাকুণি আমরা যোগ করে দিলাম। তাহলে দেখো আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি হয়ে গেল। দেখো আমাদের দ্বিতীয় টপিক কি, দ্বিতীয় টপিক হচ্ছে মধ্যক। তো আমরা যদি মধ্যক নির্ণয় করি, তাহলে মধ্যক আমাদের এই এক্সাম্পল আমাদের 12 থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করি, তাহলে দেখো মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তাহলে যেহেতু আমাদের যোজিত গণসংখ্যার সারণী তৈরি করা আছে, আমরা এখান থেকে মধ্যক তৈরি করি। তাহলে দেখো আমাদের যে মধ্যক, এই মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস এফসি গুণন হচ্ছে h বাই এফএম। তো দেখো আমাদের এখানে এল এর মান কত, এন এর মান কত, এফসি কত, এইচ কত, এফএম কত, সেটা যদি আমরা বের করি, তাহলে এল বলতে আমরা কি বুঝি, এল বলতে আমরা বুঝি যে আমাদের এন এর যে মানটা আছে, এন এর যে মানটা আছে এইটাকে যদি আমরা অর্ধেক করি বা এন ডিভাইডেড 2 বের করি যদি আমরা, তাহলে এন ডিভাইডেড 2 কত হয়, দেখো এন এর মান হচ্ছে 70 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 35। তাই আমাদেরকে দেখতে হবে যে এই 35 কোন ঘরে আছে, গণসংখ্যার কোন ঘরে অবস্থান করছে, সেই ঘরের নিম্ন যে সীমাটা আমাদের আছে সেইটা হচ্ছে আমাদের এল এর মান। তো দেখো আমাদের 35 কোথায়, 10 আর 3 13 আর 18 31, 31, তার মানে এই ঘরের মধ্যে আমাদের 35 আছে। তার মানে এই যে 35 এর যে ঘরটা আমাদের এখানকার সব থেকে ছোট যে সংখ্যাটা লিমিটটা সেটা আমরা নেব। তাহলে ছোট লিমিট হচ্ছে 48, আমরা 48 লিখলাম। তাহলে দেখো আমাদের এফসি কত, তাহলে এফসি হচ্ছে এই এন ডিভাইডেড 2 এর ঘর যেটা, 35 এর ঘর যেটা, সেই ঘরের উপরের যে ক্রমযোজিত সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের
এফসি। তাহলে দেখো আমাদের উপরের ক্রমযুক্ত সংখ্যা কত, 31। 31 হচ্ছে আমাদের, 31 হচ্ছে এফসি এর মান। এবার দেখো আমাদের এফএম কোনটা, যে ঘরটা হচ্ছে আমাদের n/2 এর মান যেখানে আমাদের আছে সেই ঘরের গণসংখ্যাটাই হচ্ছে আমাদের এফএম এর মান, তার মানে হচ্ছে 25। আর এজ বলতে আমরা কি বুঝি, এজ বলতে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মানে 30 থেকে 35 আমাদের কত ব্যবধান, এই ব্যবধানটাই হচ্ছে আমাদের এইচ এর মান। তার মানে দেখো আমাদের এখানে ব্যবধান কত, আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, তার মানে হচ্ছে 6, ব্যবধান হচ্ছে আমাদের 6। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে মধ্যক। তাহলে দেখো যদি আমরা দেখি এল এর মান হচ্ছে আমাদের 48 প্লাস আমরা n/2, দেখো n এর মান হচ্ছে আমাদের 70, n/2 এর মান আমরা যদি দেখি যে 70/2 দেই তাহলে মানে হচ্ছে এফসি আমরা পাইছি এখানে 31 গুণন এইচ হচ্ছে আমাদের 6 আর এফএম হচ্ছে আমাদের 25। তো আমরা যদি এটাকে হিসাব করি তাহলে কত হয় দেখো 48 প্লাস হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের যদি আমরা কাটি তাহলে হচ্ছে 35 দুগুণী হচ্ছে 70, তাহলে 35 থেকে যদি আমরা তোমাদের হচ্ছে 31 বাদ দেই তাহলে হচ্ছে আমাদের 4 ইন্টু হচ্ছে 6/25। তো এটাকে যদি আমি একবারে হিসাব করি ক্যালকুলেটরে তাহলে দেখো কিভাবে হিসাব করা যায়, তাহলে হচ্ছে 48 যোগ আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে দেখো হচ্ছে 4 গুণন হচ্ছে 6/25, তাহলে ব্র্যাকেট 6/25, তাহলে দেখো হচ্ছে আমাদের 48.96, তাহলে হচ্ছে 48.96 হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এখানকার মধ্যে আমাদের মধ্যক আমরা নির্ণয় করলাম হচ্ছে 48.96। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের জন্য আরেকবার যদি দেখি তাহলে হচ্ছে আমাদের প্রথমে ক্রমজড়িত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে, তারপরে আমাদের মধ্যক নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন হচ্ছে h/fm। তাহলে এখানে আমার একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে এল কোনটা, এল হচ্ছে কোনটা, গণসংখ্যার সারণীতে আমাদের যেটা মান আছে এইটার মোট যে মানটা, এটাকে যদি আমরা অর্ধেক করি অর্থাৎ n/2 এর মান যদি বের করি, n/2 এর মান বের করলে আমাদের এখানে হচ্ছে 35 দুগুণে 70, 35, তাহলে আমাদের দেখতে হবে 35 কোন ঘরে অবস্থান করছে, আমরা দেখি 35 হচ্ছে এই ঘরে অবস্থান করছে। এই যে ঘরে 35 অবস্থান করবে তার নিম্ন সীমাটা হচ্ছে আমাদের এল এর মান। এখন দেখো তাহলে এফসি কোনটা, যে ঘরে আমাদের n/2 এর মান আছে সেই ঘরের উপরের যে ক্রমযোজিত গণসংখ্যাটা সেটা হচ্ছে আমাদের এফসি এর মান। এবং কোনটা, যে ঘরে আমাদের 35 আছে মানে n/2 এর মান আছে সেই ঘরের গণসংখ্যাটা হচ্ছে আমাদের এফএম। এবং আমাদের এইচ হচ্ছে কি যে ব্যবধানটা আমাদের লিমিট দুটা ও নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমার মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে আমাদের এইচ। তার মানে এইখানে এইচ হচ্ছে আমাদের 6। আমরা মানগুলো বসাতে হিসাব করলাম, আমাদের নির্ণয় মধ্যক হচ্ছে 48.96। এখন যদি আমরা দেখি আমাদের তৃতীয় টপিক হচ্ছে প্রচুরক। তাহলে প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে দেখো প্রচুরক নির্ণয়ের জন্য দেখো আমরা আমাদের বোর্ড বইয়ের 13 নম্বর এক্সাম্পলটাকে নিয়েছি। দেখো 13 নম্বর এক্সাম্পলে আমাদের কিছু মান দেওয়া আছে। তাহলে দেখো 31 থেকে 40 হলো 4টা গণসংখ্যা, 41 থেকে 50 হচ্ছে 6, 51 থেকে 60 হচ্ছে 8, 61 থেকে 70 হচ্ছে 12, 71 থেকে 80 হচ্ছে 9, 81 থেকে 90 হচ্ছে আমাদের 7 এবং হচ্ছে 91 থেকে 100 হচ্ছে 4। তাহলে এখানে আমরা কিভাবে মধ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় করবো, দেখো প্রচুরক নির্ণয় করার জন্য আলাদা কোনো আমাদের কোনো সারণী তৈরি করতে হবে না। তো আমরা এখান থেকে ডিরেক্ট এই সারণী আমাদের যে সারণীটা অঙ্কের মধ্যে দেওয়া আছে সেই সারণী থেকে আমরা ডিরেক্ট প্রচুরক নির্ণয় করতে পারি। তাহলে দেখো আমাদের এখানে প্রচুরক নির্ণয়ের যে একটা সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে এল প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু এস। তাহলে আমাদের এখানে দেখতে হবে এল কোনটা, আমাদের এখানে দেখতে হবে এল কোনটা, যেটা আমাদের এল আমরা যদি দেখি যে আমাদের এখানে প্রচুরক শ্রেণীর ঘর কোনটা, মানে যেখানে প্রচুরক আছে, তাহলে দেখো আমাদের সব থেকে বড় গণসংখ্যা যেটা সেটা হচ্ছে প্রচুরকের ঘর। তাহলে এখানে হচ্ছে আমাদের 12 হচ্ছে প্রচুরকের ঘর। তাহলে দেখো 12তে যদি আমরা দেখি 12 ঘরের ছোট লিমিট যেটা সেই লিমিটটাই হচ্ছে আমাদের এল এর মান, তার মানে হচ্ছে 61। এখন যদি দেখি f1 কোনটা, তার মানে f1 বের করবো আমরা কিভাবে, f1 বের করবো দেখো যে সর্বোচ্চ যে আমাদের গণসংখ্যাটা আছে তার যে বাম পাশের মানটা এটা বিয়োগ করলে পাবো আমরা f1, আর তার এই সর্বোচ্চ মানের ডান পাশের যে সংখ্যাটা সেটা আমরা বিয়োগ করলে পাবো হচ্ছে f2 এর মান। তাহলে দেখো আমরা যদি দেখি যে 12 মাইনাস 8 সমান হচ্ছে আমাদের কত হয় দেখো তো 4, এইটা হচ্ছে আমাদের f1, আর তাহলে হচ্ছে 12 মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 3, এইটা হচ্ছে আমাদের
F2। এস কোনটা? এস এর আগে আমরা দেখছি যে শ্রেণীব্যাপ্তি যে দুইটি যে আমাদের শ্রেণী ব্যবধান আছে, এই শ্রেণী ব্যবধানের মধ্যে যেটা আমাদের শ্রেণী ব্যবধান কত সেটা হচ্ছে এস। তাহলে শ্রেণী ব্যবধান আমাদের কত? 31 থেকে আমাদের 40, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, মানে হচ্ছে 10। আমরা এই মানগুলো যদি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে প্রচুরক। তাহলে দেখো এল এর মান হচ্ছে 61 প্লাস F1 আমাদের হচ্ছে দেখো 4, এখানে F1 হচ্ছে 4 যোগ হচ্ছে F2 হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে 10। তাহলে হিসাব করলে কত পাই দেখো তো, আমাদের এখানে হচ্ছে 61 যোগ হচ্ছে 4, আমরা যদি একবার হিসাব করি দেখো 4 10 40, আর হচ্ছে 4 আর 3 হচ্ছে আমাদের দেখো 7, হিসাব করলে কত পাই আমরা, হিসাব করে দাও একবার, তাহলে দেখো হচ্ছে 61 যোগ 40 ভাগ হচ্ছে 7, তাহলে হচ্ছে আমাদের 66.71, 66.71। তাহলে আমাদের প্রচুরক হচ্ছে কি, এই আমাদের 13 নম্বর অঙ্কে যে সারণীটা দেওয়া আছে এই সারণীর প্রচুরক হচ্ছে 66.71। তাহলে আমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে প্রচুরক নির্ণয়ের সূত্রটা মনে রাখতে হবে যে এল প্লাস F1 বাই হচ্ছে F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এস। তাহলে এখানে আমাদের এল কোনটা? এল হচ্ছে সব থেকে বড় গণসংখ্যা যেটা, তার সেই ঘরের হচ্ছে নিম্ন সীমাটা হচ্ছে আমাদের এল। এই যে সব থেকে বড় গণসংখ্যার বাম পাশের যে মানটা সেটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে F1, আর সব থেকে বড় গণসংখ্যা থেকে যদি আমরা ডান পাশের মানটা বিয়োগ করি তাহলে পাবো আমরা হচ্ছে F2, আর এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান কত করে। তাহলে দেখো এখন আমরা যদি দেখি আমাদের যে টপিকসগুলো দেওয়া ছিল তার মধ্যে আমরা দুটি টপিক আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে তিনটি আলোচনা করলাম, একটা ক্রমজড়িত গণসংখ্যা, মধ্যক, প্রচুরক। এখন আমরা দেখবো যে গাণিতিক গড়। গাণিতিক গড় কিভাবে আমরা নির্ণয় করবো? তাহলে দেখো গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমরা যদি দেখি একটু, তাহলে আমরা আমাদের যে অধ্যায় দেওয়া আছে সূত্র অধ্যায়, তার আমরা একটা এক্সাম্পল নিয়েছি 7 নম্বর এক্সাম্পল। সেখানে আমাদের একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমরা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে গেলে দেখো আমাদের এরকম একটা ছক তৈরি করতে হবে, এরকম একটা ছক তৈরি করতে হবে। তাহলে এইরকম ছকে দেখো আমাদের কি কি থাকবে? শ্রেণীব্যাপ্তি থাকবে, তারপর যে শ্রেণী মধ্যমান থাকবে, শ্রেণী মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যা আমাদের থাকবে যেখানে আমরা fi দ্বারা প্রকাশ করি, আর এখানে এই ঘরে আমরা এই xi এবং fi কে গুণ করে দেব। তাহলে দেখো যদি আমরা দেখি যে শ্রেণীব্যাপ্তি যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এখানে যে শ্রেণীব্যাপ্তি কত কত দেওয়া আছে, 25 থেকে হচ্ছে 34, 35 থেকে দেওয়া আছে 44, দেখো তারপরে হচ্ছে আমাদের 45 থেকে দেওয়া আছে 54, তারপরে দেওয়া আছে দেখো 55 থেকে হচ্ছে 64, 65 থেকে দেওয়া আছে দেখো হচ্ছে 74, 75 থেকে দেওয়া আছে দেখো হচ্ছে 84, 85 থেকে দেওয়া আছে হচ্ছে 94। তাহলে এইটা আমাদের দেখো দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি। দেখো আমাদের গণসংখ্যা দেওয়া আছে কত, গণসংখ্যাটা যদি দেখি আমরা, গণসংখ্যা হচ্ছে 5, 10, 15, 20, 30, 16 and 4। তো আমরা যদি দেখি আমাদের গণসংখ্যার মোট যোগফল কত, n এর মান আমাদের কত পাই, তাহলে সেখানে হচ্ছে 5 যোগ হচ্ছে 10 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 20 যোগ হচ্ছে 30 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 4। তো দেখো আমাদের হচ্ছে 100। তাহলে এর মান আমাদের হচ্ছে 100। তো এখন দেখো আমাদের এখানে যে শ্রেণী মধ্যমান দেওয়া আছে, সেই শ্রেণী মধ্যমান আমরা কিভাবে বের করি? আমরা প্রতিটা ঘরের শ্রেণী মধ্যমান বের করবো। তাহলে শ্রেণী মধ্যমান বের করবো আমরা এইভাবে যে আমাদের হচ্ছে যে দুটি লিমিট দেওয়া আছে এই দুটি লিমিটকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমাদের প্রথম শ্রেণী মধ্যমান কত বের হয়, 25 যোগ হচ্ছে 34 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 29.5, 29.5। তাহলে পয়েন্টটা যদি দেখি আমরা, আমাদের এখানে হচ্ছে 35 যোগ হচ্ছে 44, তাকে ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, তাহলে দেখো হচ্ছে 39.5। তাহলে আমরা বুঝতে পারতেছি দেখো এখানে 29 39, তার মানে এখানে হচ্ছে 49.5, তাহলে এখানে হচ্ছে 59.5, এখানে হচ্ছে আমাদের 69.5, এখানে হচ্ছে আমাদের 79.5, এখানে হচ্ছে আমাদের 89.5। তো দেখো এখন আমরা এখানে কি নির্ণয় করবো, আমরা এখানে নির্ণয় করবো যে xi নির্ণয় করবো। কি নির্ণয় করবো?
এক্সআই এবং এফআই এর গুণ করবো, মানে এই মানটা এবং এই মানটা গুণ করব। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে যদি আমরা মান গুণ করি তাহলে কত হয়, আমাদের হচ্ছে 29.5 গুণন হচ্ছে 5, কত হয় আমাদের দেখো 147.5। আমরা যদি পরেরটা দেখি তাহলে হচ্ছে আমাদের 10 দ্বারা গুণ করলে আমাদের এই দশমিকটা উঠে যায়, তার মানে হচ্ছে 395। তাহলে যদি আমরা এখানে হিসাব করি দেখো 49.5 গুণন হচ্ছে আমাদের 15, তাহলে কত হয় 742.5। দেখো তারপরে হচ্ছে আমাদের 59.5 গুণন হচ্ছে 20, তাহলে হচ্ছে আমাদের 1190। তারপর যদি আমরা দেখি আমাদের কত 69.5 গুণন করবো তাকে 30 দ্বারা, তাহলে আমাদের হচ্ছে দেখো 2085। পরে যদি আমরা গুণ করি দেখো কত হয় 79.5 গুণ হচ্ছে আমাদের 16, 1200 হচ্ছে 72। তারপর যদি আমরা দেখি শেষেরটা হচ্ছে 89.5 গুণন হচ্ছে আমাদের 4, তাহলে হচ্ছে 358। তাহলে দেখো এখন আমাদের এখানে বের করতে হবে কি, যে আমাদের এক্স আই এফ আই যে আমরা গুণ করলাম, এই যে গুণফলগুলো পেলাম সবগুলো যোগফল, তার মানে এফ আই এক্স আই আমরা যোগফল নির্ণয় করবো। তাহলে সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে দেখো আমাদের কত হয়, তাহলে হচ্ছে আমাদের 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 358, মোট হচ্ছে আমাদের 6190। তাহলে দেখো আমাদের এখন নির্ণয়ের গাণিতিক গড়, গড় নির্ণয়ের একটা সূত্র আছে, যেটা হচ্ছে n/1/n সামেশন এফ আই এক্স আই। তো আমরা যদি দেখি আমাদের এখানে কে এবং 1 যেটা হচ্ছে আমাদের এক্স অফ আই এর যে লিমিট, যেটা হচ্ছে 1 থেকে কে পর্যন্ত, 1 থেকে কে পর্যন্ত। তাহলে দেখো এখানে 1/n, n এর মান হচ্ছে আমাদের 100 গুণন দেখো সামেশন এফ আই এক্স আই হচ্ছে আমাদের 6190। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি পাই, দেখো আমাদের হচ্ছে 6190, তাই যদি আমরা ভাগ করি হচ্ছে 100 দ্বারা, আমরা পাই হচ্ছে আমাদের 61.9, 61.9। তার মানে আমাদের গাণিতিক গড় হচ্ছে 61.9। তাহলে আমাদের 7 নম্বর যে এক্সাম্পলটা আছে তার গাণিতিক গড় হচ্ছে আমাদের 61.9। এখন যদি আমরা দেখি আমাদের নেক্সট টপিকসটা কি দেয়া আছে, আমাদের নেক্সট টপিকসটা দেওয়া আছে হচ্ছে সংক্ষিপ্ত গড় আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো যদি আমরা সংক্ষিপ্ত গড় দেখি, তাহলে সংক্ষিপ্ত গড়ের জন্য দেখো আমরা একটা এক্সাম্পল নিয়েছি তোমার বোর্ড বইয়ের, যেটা হচ্ছে দেখো যে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 2 থেকে 6 হচ্ছে 1, 6 থেকে 10 হচ্ছে 9, 10 থেকে 14 হচ্ছে 21, 14 থেকে 18 হচ্ছে 47, 18 থেকে 22 হচ্ছে 52, 22 থেকে 26 হচ্ছে 36, 26 থেকে 30 হচ্ছে আমাদের 19 এবং 30 থেকে 34 হচ্ছে আমাদের 3। তো এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করব। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য দেখো এইরকম আমাদের একটা বক্স তৈরি করতে হবে, যে বক্সে আমাদের থাকবে কি শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর হচ্ছে এফআই মানে ইউআই। তার মানে আমাদের যে গণসংখ্যা আছে তার সঙ্গে যে ধাপ বিচ্যুতি বের করবো সেটা আমরা গুণ করব। তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি কি দেওয়া আছে আমরা যদি দেখি একটু, আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে দেখো 2 থেকে 6, 6 থেকে 10, আমাদের হচ্ছে 10 থেকে 14, 14 থেকে হচ্ছে 18, 18 থেকে হচ্ছে 22, 22 থেকে হচ্ছে 26, 26 থেকে হচ্ছে আমাদের 30, আমাদের 30 থেকে হচ্ছে 34। তাহলে দেখো আমাদের এখানে গণসংখ্যা দেওয়া আছে 1, 9, 21, 47, 52, 36, 19 আর হচ্ছে 3। তাহলে এটাকে আমরা যদি যোগ করি
তাহলে আমাদের এন এর মান পাবো আমরা। তাহলে দেখো আমরা যোগ করলে কত পাই, তাহলে হচ্ছে 10, 10 আর আমার 21 হচ্ছে 31, 31 যোগ হচ্ছে 47, যোগ হচ্ছে 52, যোগ হচ্ছে 36, যোগ হচ্ছে 19, যোগ হচ্ছে 3, ওর হচ্ছে 188, 188। তো এখন যদি আমরা দেখি যে মধ্যমান কিভাবে বের করব, মধ্যমান বের করা একটু আগে আমরা শিখলাম যে যেখানে হচ্ছে আমাদের লিমিট দুটো যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে দেখো আমাদের যদি এখানে দেখি যে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, তাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4। তাহলে দেখো 6 আর যদি আমরা দেখি যে 10, 6 আর 10 যোগ করলে হচ্ছে আমাদের 16, তাহলে হচ্ছে 8। তাহলে এখন দেখো আমাদের এখানে যদি আমরা দেখি যে 4 করে বাড়তেছে, তাহলে 4, 8, তাহলে 8 আর 4 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 4 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে আমাদের 28, 28 আর 4 হচ্ছে 32। এখন আমরা দেখবো যে ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করব। তাহলে ধাপ বিচ্যুতি দেখো ইউ আই ইকুয়াল আমরা জানি xi মাইনাস a বাই s। তাহলে এখানে দেখো যে আমাদের এখানে xi তো আমাদের মধ্যমান, শ্রেণী মধ্যমান আমাদের হচ্ছে xi। তাহলে a আমাদের কি, আমরা এইচও জানি, এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। দেখো 2 থেকে 6 এর ব্যবধান কত, সেটা হচ্ছে আমাদের এইচ। তো আমরা দেখি যে a কোনটা, a হচ্ছে আমাদের সম্ভাব্য গড়। সম্ভাব্য গড় কোনটা আমরা দেখব, যেটা আমাদের দেখো মাঝ বরাবর আছে, যে মান আমাদের দেখো 1 2 3 4 5 6 7 8টা। তো আমরা মাঝ বরাবর যে মানটা, সেই মানটা নিতে পারি। তাহলে মনে করো যে আমরা যদি ধরি এইটাকে, তাও আমাদের হতে পারে এটা হচ্ছে আমাদের a এর মান। একটা সম্ভাব্য মান যদি আমরা নেই, মানে মাঝ বরাবর যে মানটা, সেটাকে আমরা সম্ভাব্য গড় ধরতেছি। তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে a। তাহলে আমাদের a হচ্ছে সম্ভাব্য গড়। এখন a যদি আমাদের সম্ভাব্য গড় হয়, তাহলে এখন এইখান থেকে আমরা ধাপ বিচ্যুতি বের করব। তাহলে ধাপ বিচ্যুতি বের করার দেখো আমাদের সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল হচ্ছে xi মাইনাস a বাই s। তো দেখো তোমরা সূত্র অ্যাপ্লাই করার যদি সময় না পাও, সূত্র যদি না বুঝো, মনে হয় যে না সূত্র আর কত করি, তা আমরা যদি ডিরেক্টলি কোনো পদ্ধতি থেকে তাহলে বলেন, তাহলে ডিরেক্টলি পদ্ধতি হচ্ছে দেখো, যেটা আমাদের সম্ভাব্য মানের ঘর ধরবো, সেখানে ধাপ বিচ্যুতি অবশ্যই হবে আমাদের 0। ধাপ বিচ্যুতি কত হবে, 0। এখন এই 0-র উপরে যে মানগুলো আছে, সেগুলো আমরা -1 1 করে আমরা বাড়াবো, আর নিচের যে মানগুলো সেগুলো হচ্ছে +1 1 করে বাড়াবো। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা -3, এটা -4। তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3। তোমরা যদি 24-কেও সম্ভাব্য গড় ধরো, তাহলে এখানে হচ্ছে 0, তারপরে মাইনাস, এখান থেকে হলো প্লাস। যদি তোমরা 16-কেও ধরো, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখান থেকে হচ্ছে প্লাস। তো আমরা যেহেতু ধাপ বিচ্যুতি পাইলাম, তাহলে দেখো আমরা এবার কি করব, আমরা এফআই ইউআই মানে ধাপ বিচ্যুতির সঙ্গে আমরা গণসংখ্যা গুণ করে দেব। তাহলে দেখো আমাদের -4 দ্বারা গুণ করলে 1 গুণ করলে 4, -3 লং 27, তাহলে হচ্ছে -21 দুগুণী হচ্ছে আমাদের 42। আমরা যদি দেখি যে মাইনাস হচ্ছে 47, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের 36, 19 দুগুণী হচ্ছে 38, 3 3 9। তো এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা নির্ণয় করব হচ্ছে সামেশন অফ এফআই ইউআই। তাহলে আমরা যদি সবগুলো হিসাব করি, তাহলে কত হয় দেখো, -4 -27 -42 -47 +36 +38 +9। তাহলে দেখো আমাদের হচ্ছে -37। তো দেখো সামেশন অফ এফআই ইউ হচ্ছে আমাদের -37। এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, দেখো তাহলে যে আমাদের গড় নির্ণয় সূত্র হচ্ছে কি, গড় নির্ণয় সূত্র হচ্ছে এক্স গড় ইকুয়াল হচ্ছে a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু হচ্ছে এইচ। তো দেখো আমাদের এখানে এর মান কি দেওয়া আছে, এর মান হচ্ছে আমাদের সম্ভাব্য গড় হচ্ছে 20, প্লাস দেখো আমরা যদি দেখি আমাদের এন এর মান কত, আমাদের এন হচ্ছে 188। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে সামেশন অফ এফআই ইউআই আমরা বের করছি -37 গুণন এইচ হচ্ছে কোনটা, দেখো এইচ হচ্ছে আমাদের যে শ্রেণীব্যাপ্তির যে ব্যবধানটা। তাহলে দেখো এই ব্যবধান আমাদের কত, ব্যবধান হচ্ছে 2 থেকে 3 4 5 6 4। তাহলে ব্যবধান হচ্ছে আমাদের 4। তাহলে দেখো আমরা যদি একটু ব্যবধানের দিকে তাকাই, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের
অবিচ্ছিন্ন হচ্ছে শ্রেণী ব্যবধান, তাহলে দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে আমরা দুইটা লিমিটের যে কোনো একটা লিমিটকে আমরা কাউন্ট করি, তো দুইটা লিমিটকে আমরা কাউন্ট করি না। যখন আমাদের বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান হয় তখন আমরা দুইটাকেই কাউন্ট করি। তাহলে এই জন্য আমরা এখানে দুইকে কাউন্ট করলাম না, দুইয়ের পরে 3 4 5 6 আমরা এখানে কাউন্ট করলাম। তাহলে দেখো আমরা যদি হিসাব করি তাহলে কত হয়, তাহলে হিসাব করলে এখানে দেখো আমাদের থাক 20, তাহলে দেখো এই যে মাইনাস এখানে প্লাস গুণ করলে হচ্ছে মাইনাস, আমরা যদি 37কে 4 দ্বারা একবারে গুণ করে দেই তাহলে হচ্ছে দেখো 4 গুণ হচ্ছে 37 হচ্ছে 148, দেখো উপরে হচ্ছে 148 আর নিচে হচ্ছে 188। তো আমরা যদি হিসাব করি দেখো আমাদের হচ্ছে 20 মাইনাস একবার হিসাব করি দেখো উপরে 148, আমাদের হচ্ছে যদি আমরা এটাকে মাইনাস করি হচ্ছে সরি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো হচ্ছে 148 ভাগ হচ্ছে আমাদের 188, তাহলে হচ্ছে 0.787। তো আমরা যদি এটাকে মাইনাস করি দেখো তাহলে হচ্ছে 20 মাইনাস হচ্ছে আমাদের 0.787, তাহলে আমাদের উত্তর হচ্ছে 19.2। তাহলে আমাদের যে অঙ্কটা দেখো আমাদের এই অঙ্ক 8 নম্বর অঙ্কটাতে আমাদের যে উদাহরণ 8 নম্বর অঙ্ক ছিল সেই 8 নম্বর অঙ্কের আমাদের গড় মান হচ্ছে সংক্ষিপ্ত গড় পদ্ধতিতে গড় মান হচ্ছে 19.2। তো দেখো আমাদের ধাপ বিচ্যুতি নিয়ে আরেকটু যদি কথা বলি আমরা তাহলে দেখো ধাপ বিচ্যুতিটা তো আমাদের xi মাইনাস a ইলো বাই হচ্ছে au h, তাহলে এটাতে এটা আমরা যে সম্ভাব্য মান ধরলাম যেটা সেটা হচ্ছে আমাদের মাঝামাঝি একটা মান আমরা সম্ভাব্য গড় মান ধরলাম। তাহলে সেই ঘরটাকে আমরা 0 ধরার পরে তাহলে আমরা উপরে কি করলাম আমরা সংখ্যা কিন্তু বাড়াইছি কিন্তু মাইনাস দেওয়ার কারণে কিন্তু সংখ্যাগুলো কমে গেছে। আমরা বলতে পারি এখানে যে -1 -2 -3 -4, তার মানে -1 থেকে -2 কম, -2 থেকে -3 এক কম, -3 থেকে -4 এক কম, তার মানে এখানে এক করে কমাইছি আর এখানে এক করে বাড়াইছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে হচ্ছে fi ui হচ্ছে গুণ করে দিচ্ছি, যে fi আমাদের গণসংখ্যা আর যে ধাপ বিচ্যুতি গুণ করার পর আমরা সামেশন অফ fi ui পাইছি সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। তার মানে আমাদের গড় যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সেটা হচ্ছে 19.2।